সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরো একটি ভিডিওতে। বন্ধুরা, প্রতি মঙ্গলবার আমি আলোচনা করে থাকি সপ্তাহের একদম টোটাল তামামিটা, যে এই সপ্তাহে কি অবস্থা এবং কি পরিমাণে স্লট বাড়লো নাকি স্লট কমলো, এবং ট্যুরিস্ট ভিসার কি অবস্থা, মেডিকেল ভিসার কি অবস্থা, টোটাল ইন টোটাল মানে ভিসার অবস্থাটা কি, এছাড়াও বেনাপোল বর্ডারের বর্তমান অবস্থাটা কি, কি পরিমাণে রিফিউজড করা হচ্ছে। তো আজকে যে খবরটা আমি প্রথমেই দিতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে খুবই সতর্কতামূলক একটা খবর। সেটা হচ্ছে আজকে প্রচুর পরিমাণে, আজকে বলতে অ্যাপ্রক্সিমেটলি যখন আমি এই ভিডিওটা রিলিজ হচ্ছে তখন সেটা আজকেটা গতকাল হয়ে গেছে, অর্থাৎ গতকাল প্রচুর মানে রিফিউজড হয়েছে। বেলা 11টা হতে হতে প্রায় 10-11 জন মতো রিফিউজড হয়ে গেছে। তার মধ্যে একটা কেস যেটা আমার কাছে খুবই মানে আশ্চর্যজনক লেগেছে, যে আসলে এটা এমনটা হওয়ার কথা নয়, কিন্তু কেন হয়েছে। গতকালকে মোট 4টে পাসপোর্টের স্পেসিফিক খবর আমি পেয়েছি, যেগুলো রিফিউজড হওয়ার দুটি কারণ ছিল। তার মধ্যে 3টি পাসপোর্ট রিফিউজ হয়েছে এই কারণে যে তাদের পাসপোর্টের চেহারার সাথে তাদের বাস্তবের চেহারার মিল নেই। আসলে এটা বস্তুত পক্ষে তেমন কোনো কারণ নয়। চেহারার সাথে তো মিল অবশ্যই ছিল, কিন্তু মিল অমিলটা হয়ে গেছে যে যখন সে ব্যক্তি পাসপোর্ট করেছে, কারণ পাসপোর্টের মেয়াদ তো 5 বছর বা 10 বছর, তো তখন তার হয়তো মুখে দাড়ি ছিল না, এখন একটু দাড়ি আছে, বা দেখা যাচ্ছে যে পাসপোর্টের ছবিতে একটু ফর্সা এখানে একটু কালো, এরকমটা হতেই পারে। আর মূল সমস্যাটা দাড়ির কারণেই হয়েছে, যে তার ওই চেহারার সাথে চেহারার কিছুটা অমিল। হ্যাঁ, দাড়ি রাখলে মানুষের চেহারার কিছুটা অমিল হবেই পূর্বের চেহারার সাথে। তো এইটার উপর বেসিস করেই কিন্তু রীতিমতো 3 জনের পাসপোর্ট মানে 3জনকে এন্ট্রি রিফিউজ করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ প্রান্তে কোনো সমস্যা হয়নি, বাংলাদেশ থেকে ডিসবার্স করে দিয়েছে, কিন্তু ইন্ডিয়াতে মানে হরিদাসপুর বিওপির যিনি ইমিগ্রেশন কর্মকর্তা ছিলেন তিনি এটা রিফিউজ করেছে। আপনারা পাসপোর্টের ছবিটা দেখতে পাচ্ছেন যে লেখা আছে সুন্দরভাবে এন্ট্রি রিফিউজড। তো এন্ট্রি রিফিউজের মানে এটা পেয়েছে হচ্ছে প্রেস টিভির সৌজন্যে। তো এটা ইমিগ্রেশন অফিসার, ব্যুরো অফ ইমিগ্রেশন আইসিপি হরিদাসপুর, এখান থেকে তাকে এটা বাদ দেওয়া হয়েছে। তো এরকম কিন্তু এটাতে একটা আরো 3টা মানে টোটাল সরি আরো 2টা আছে, এরকম মোট 3টা এই খবর পেয়েছি। আর আরেকটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে ভিসা ক্যান্সেলেশন ডিউ টু ভিসা ভায়োলেটেড ডিউ টু ম্যারিজ ইন ইন্ডিয়া। মানে হ্যাঁ, আসলে হাসির খবর যে ভারতে যদি কেউ বিয়ে করতে চায় তাহলে সে কিন্তু যে কোনো ভিসাতে গিয়েই বিয়ে করতে পারে, এর জন্য কোনো রেস্ট্রিকশন নাই, বা ভারতের হাই কমিশনের তরফ থেকে আইভ্যাকের তরফ থেকে এরকম কোনো রেস্ট্রিকশন কোনোদিনই দেওয়া ছিল না যে ভিসা মানে মেডিকেল ভিসায় গিয়ে ভারতে যদি বিয়ে করে সেক্ষেত্রে মানে তার ভিসা ক্যান্সেলেশন হয়ে যাবে, ভিসা ক্যান্সেল হয়ে যাবে। এটা কিন্তু একেবারে মানে সত্যি আশ্চর্যের উপরে আশ্চর্য হওয়ার মতো ঘটনা। এটা কেন হলো আসলে আমি বুঝতে পারছি না। এটা এক কথায় নিজের মন মর্জির উপর ভিত্তি করে ইমিগ্রেশন কর্মকর্তা করেছে। আর এমনিও নর্মালি প্রচুর পরিমাণে রিফিউজ হচ্ছে, রিফিউজ হওয়ার পরিমাণ এখন অ্যাভারেজে ধরতে হবে প্রায় 20 থেকে 25%, এইরকমই ধরতে হবে। বিশেষ করে বেনাপোল দিয়ে যারা যাচ্ছেন তারা প্রচুর সতর্ক থাকবেন। ঘাটে ঘাটে তো তাদেরকে চেক আপ বেকআপ এগুলো তো হচ্ছেই, এর সাথে সাথে সবচাইতে যে বেশি হয়রানিটা হতে হচ্ছে সেটা হচ্ছে এখন ইন্ডিয়ান ইমিগ্রেশনে। বাংলাদেশি ইমিগ্রেশনে তেমন কোনো সমস্যা হচ্ছে না, ইন্ডিয়ান ইমিগ্রেশনে বেশি হচ্ছে। বিশেষ করে সিঙ্গেল মেডিকেল ভিসা থাকলে আপনি মোটামুটি 50% শিওর থাকেন যে আপনাকে ফেরত দিবে। আপনি যদি চালাকি করে মেডিকেল ভিসা আপনার দরকার নেই কিন্তু চালাকি করে মেডিকেল ভিসা নিয়েছেন এমন যদি হয়ে থাকে, তাহলে আপনি মোটামুটি 50% শিওর থাকেন যে আপনাকে বেনাপোল থেকে ব্যাক করবে। বেনাপোল বর্ডার দিয়ে আপনি না গিয়ে আকাশপথে যাইতে চেষ্টা করেন, অথবা আরো যে 2-3টে বর্ডার আপনার পাসপোর্টে আছে আপনি সেগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করেন। দয়া করে এইভাবে যাবেন না, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। আর মানে ইন টোটালি বেনাপোল এবং পেট্রাপোলে যাওয়া আসা এই সপ্তাহে অ্যাভারেজে কিন্তু 2000-এর নিচেই ছিল, 2000 পার হয়নি। এবং ভিসার স্লট কিছুটা কমেছে, বাড়েনি, কিছুটা কমেছে। আর অ্যাভারেজে প্রতিদিনই বেনাপোল দিয়ে প্রায় 1800 থেকে 1900 মতো মানুষ যাতায়াত করেছে। 50-50 যাওয়া যাওয়া আসা হয়েছে বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে বাংলাদেশে। এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে স্পেশালি কোনো আপডেট নেই। আর মেডিকেল ভিসা তো যে যতটুকু ভিসা হচ্ছে সবই মেডিকেল ভিসা। এছাড়াও এন্ট্রি এক্সন ভিসা, স্টুডেন্ট ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা এগুলোর জন্য স্লট নাই বললেই চলে, যদিও বা শুধু নাম কাওয়াস্তে দুটো একটা মাঝে মাঝে দিচ্ছে।
তো এই সমস্ত কিছুর জন্য অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওপেন হাউসে ট্রাই করবেন। ওপেন হাউস ছাড়া এই সমস্ত ভিসা এখন আর হচ্ছে না। আর মানে বিমানে গেলে কিছু মানে মানে আপনার কিছু সুবিধা পাওয়া যায়, সেই সুবিধাটা হচ্ছে অন্তত যেটা যে ধরনের হ্যারাসমেন্টটা আপনি বেনাপোলে হবেন মানে স্থল বর্ডারে, সেটা হয়তো আপনি বিমানে গেলে একটু কম হবেন। কিন্তু ইদানিং বেনাপোলে খুব বেশি হচ্ছে, বিশেষ করে তো আবার মানি এক্সচেঞ্জে গিয়ে তো হয়রানির খবর মানে অমূলক কিছু নয়, আপনারা জানেন। ইতিপূর্বে আমি একটা ভিডিও আমি এটা নিয়ে ডিটেলস বলেছিলাম, এবং এক দর্শক ভাই পরবর্তীতে আমাকে জানালো যে শ্যামলী গাড়িতে তিনি ঢাকা টু কলকাতা যাচ্ছিলেন, ওই শ্যামলীর হেল্পারকে তিনি 10,000 টাকা দিয়েছিলেন বাট্টা করার জন্য, অর্থাৎ মানি এক্সচেঞ্জ করার জন্য। সে হেল্পার পর্যন্ত এই টাকাটা নিয়ে পালিয়ে গেছে। তার মানে বাংলাদেশিদেরকে সবাই এক কথায় ছিঁড়ে খাচ্ছে। হ্যাঁ, মানে সকলেরই টার্গেটে পরিণত হয়ে গেছে বাংলাদেশিরা। সুতরাং এই বিষয়ে আপনারা যথেষ্ট সতর্ক থাকবেন। আর ভারত যাওয়ার সময় চেষ্টা করবেন সাথে ডলার নেওয়ার, আর অনুমোদিত এজেন্সি থেকে আপনারা মানি এক্সচেঞ্জ করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।